ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আজকে দেখো যেই অ্যাডভান্সের প্রজেক্টাইল মোশনের কিছু অঙ্ক করছি, এর আগে অনেকগুলো করেছি। দেখো স্ক্রিনে দেওয়া আছে যে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে এ বল ইজ থ্রোন ফ্রম গ্রাউন্ড লেভেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, ওকে, উইথ দ্য হরাইজন্টাল অ্যান্ড with an initial speed u0, right? For the resulting projectile motion, the magnitude of the average velocity of the ball up to the point when it hits the ground for the first time is v1, তাই তো? আচ্ছা, তারপরে কি বলেছে, after hitting the ground the ball rebounds, okay, the ball rebounds the same angle theta but with a reduced speed of u0 by alpha. বলছে it's the motion continues for a long time as shown in the figure if the magnitude of the average velocity of the ball for entire duration of the motion is 0.8 v on, then the find the value of the alpha. এইটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা এই অনুযায়ী পিকচারটা কি আছে বা ডায়াগ্রামটা কি দিয়েছে সেটাকে বলি। দেখো, তাহলে বলেছি, দেখো একটা বল কি করেছে, এটা হরিজন্টাল গ্রাউন্ড লেভেলে, তাহলে এই একটা হরিজন্টাল গ্রাউন্ড লেভেল আছে, এইখানে কি করেছে, একটা বলকে থ্রো করেছে, এইভাবে একটা বলকে এইভাবে থ্রো করেছে, ঠিক আছে? কার সাথে? এই যে হরিজন্টাল গ্রাউন্ড রয়েছে তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছে। আমরা কি জানি? আমরা জানি যখন কোনো বডিকে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয় তাহলে তার নেচার অফ দ্য প্রজেক্টর ঠিক এরকম করে হয়, ঠিক এরকম করে হয়, এইভাবে, রাইট? তাহলে এটাকে কি বলে? হাইয়েস্ট পয়েন্ট বলা হয়। এবার কোশ্চেন কি বলেছে যে বলটাকে যে ভেলোসিটিতে ছোড়া হয়েছে তার ভেলোসিটি হচ্ছে u0, রাইট? এবার দেখো হাইয়েস্ট পয়েন্টে গেল, আবার এখানে এলো, এখানে আসার পর বলটা কি হয়েছে, ফার্স্ট হিটিংয়ে রিবাউন্ড করেছে। কত ভেলোসিটি রিবাউন্ড করেছে? ভেলোসিটি করেছে যে u0 বাই আলফা, এই ভেলোসিটিতে সে রিবাউন্ড করেছে এবং ভেলোসিটি কমে গেছে কতটা ফ্যাক্টর? 1 বাই আলফা ফ্যাক্টর কমে গেছে। আরও বলেছে এই যে অ্যাঙ্গেলে এখানে উঠেছিল ঠিক সেই অ্যাঙ্গেলে আবার রিবাউন্ড করেছে, এইটা, রাইট? আবার কি হবে? আবার এইভাবে তার একটা নেচার অফ দ্য প্রজেক্টাইল হবে। এইভাবে বলেছে কন্টিনিউ কি করবে? কন্টিনিউ আপ টু এন টাইম অবধি তার কি হবে? রিবাউন্ড হবে আস্তে আস্তে। এবার এখানেও কি হবে? এখানেও তার ভেলোসিটি হচ্ছে u0 বাই কত? আলফা টু দি পাওয়ার n। দেখো এটা u0 বাই আলফা, তারপরটা কত হবে? u0 বাই আলফা স্কয়ার, তারপরটা কত হবে? u0 বাই আলফা কিউব। এইভাবে কি হবে? ডট ডট কত হচ্ছে? u0 বাই আলফা টু দি পাওয়ার n, রাইট? আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? এবার দেখো, তাহলে প্রথম রিবাউন্ডের ক্ষেত্রে দেখো বডিটা এইভাবে উঠছে, আবার এইভাবে কি নামছে, রাইট? এইভাবে নামছে, আবার উঠছে এইভাবে, রাইট? এইভাবে নামলো, আবার উঠছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি বলতে পারি তার ভেলোসিটি বলতে একমাত্র হরাইজন্টাল দিকে ভেলোসিটি হবে, হ্যাঁ? কিরকম ভেলোসিটি? অ্যাভারেজ ভেলোসিটি। দেখো এইখান থেকে টোটাল এই ডিস্টেন্সকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়, r1, রাইট? আচ্ছা, এইখান থেকে এই যে বডিটা এখান থেকে ছুড়লাম, আবার এইখানে গিয়ে আবার এইখানে এলো, এখানে টাইম কত নিয়েছে? তাহলে সেইটাকে বলা হয় টাইম কত? t1। ওটাকে কি বলা হয়? টাইম অফ ফ্লাইট বলা হয়, রাইট? আবার দেখো সেকেন্ড মানে ফার্স্ট রিবাউন্ডের ক্ষেত্রে এইটা কত? এটা হচ্ছে ধরলাম r2, এর ক্ষেত্রে টাইমটা কত? এর ক্ষেত্রে টাইমটা হচ্ছে t2, রাইট? এইভাবে কন্টিনিউ চলবে। এই ক্ষেত্রে রেঞ্জ কত? r টু দি পাওয়ার n বা rn, টাইম কত? t সাফিক্স n, এই অবধি হয়েছে। এবার দেখো তাহলে অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমাদের বার করতে বলেছে, হ্যাঁ? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি, রাইট? আচ্ছা তাই বলো রেঞ্জের ফর্মুলা কি? তাহলে আমরা জানি উই নো রেঞ্জ r1। প্রথমের ক্ষেত্রে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে u0 স্কয়ার, রাইট, সাইন ইন্টু 2 থিটা বাই কত? জি, এটা রেঞ্জের ফর্মুলা। টাইম কত? এইখান থেকে টাইম কত? টাইম হচ্ছে t1। তাহলে t1 এর ফর্মুলা কি? t1 এর ফর্মুলা হচ্ছে u0 ইন্টু সাইন ইন্টু থিটা বাই হচ্ছে জি ইন্টু 2, তাই তো? তাহলে এইখান থেকে এই যে এই অবধি এলো, এটাকে কি বলা হয়? টাইম অফ ফ্লাইট।
তাহলে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি টি ইন্টু ইউ জিরো ইন্টু সাইন থিটা বাই জি, এটাকে কি বলা হয় টাইম অফ ফ্লাইট, রাইট। এবার সেকেন্ডের ক্ষেত্রে তাহলে ফার্স্ট রিবাউন্ড যেই হলো, সেকেন্ডের ক্ষেত্রে রেঞ্জ কত, সেকেন্ডের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে R2, ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে একই ফর্মুলা ইউ জিরো, তাহলে এখানে ইউ বলতে কত, এখানে ইউ বলতে দেখো ইউ জিরো বাই আলফা, তাই তো, তাহলে এখানে কি বসাবো, তাহলে ইউ জিরো বাই আলফা, তার কি আছে হোল স্কোয়ার ইন্টু কত, অ্যাঙ্গেলটা সেম ইন্টু সাইন স্কোয়ার ইন্টু সাইন ইন্টু 2 থিটা, রাইট, বাই কত, বাই হচ্ছে জি। সিমিলারলি টাইম অফ ফ্লাইট কত হবে, সিমিলারলি টাইম অফ ফ্লাইট ধরো T2, তাই তো, ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে 2 ইন্টু ইউ জিরো, এখানে ইউ বলতে কত, ইউ বলতে ইউ জিরো বাই আলফা, তাহলে 2 ইন্টু ইউ জিরো ইন্টু আলফা ইন্টু কত সাইন ইন্টু থিটা বাই হচ্ছে জি। ওকে, এবার দেখো তাহলে অ্যাভারেজ স্পিড, তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কত, এই গেল, আবার এই অবধি আমার অ্যাভারেজ স্পিড কত বলেছে v1, এটা বড় কথা হচ্ছে v1 বলে দিয়েছে। তাহলে টোটালটা কত হবে, টোটালটা ফর্মুলা কি হবে, টোটাল ডিস্টেন্স কভারড বাই কি টোটাল টাইম টেকেন, টোটাল ডিস্টেন্স কত, হরাইজন্টাল দিকে টোটাল ডিস্টেন্স কত, দেখো এইটুকু r1, এটুকু r2, এ হবে কত চলবে r2 rn চলবে, তাই তো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে কত, ফর্মুলা হচ্ছে যে সামেশন অফ, তাই তো, সামেশন অফ হচ্ছে টোটাল ডিস্টেন্স বা টোটাল রেঞ্জ along the horizontal direction, ধরো rn, রাইট, বাই কত, বাই হচ্ছে সাফিক্স হচ্ছে টি সাফিক্স আই, এটাকে আই করলাম, তাহলে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 1 থেকে n, দেখো এখানে 1 2 3 করে আছে, তাহলে এখানে 1 2 3 করে এটুকু হবে, রাইট, আর টি মানে কত 1 থেকে n অবধি, ঠিক আছে। এবার দেখো চেক করো, তাহলে আমরা ছবিটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে এই যে R1 R2 R3 ভ্যালুগুলো পুট করব, ঠিক আছে। হ্যাঁ, দেখো নেক্সট, তাহলে এইখানে দেখো চেক করো, এখানে হচ্ছে এই R1, তাহলে R1 প্লাস কত R2 প্লাস কত R3, রাইট, প্লাস ডট 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 হয়ে চলছে, কত হচ্ছে R টু দি পাওয়ার n অবধি চলবে, এখানে R টু দি পাওয়ার কত R টু দি পাওয়ার n, রাইট, প্লাস কত প্লাস হচ্ছে ডট ডট হচ্ছে R টু দি পাওয়ার n, ওকে, আচ্ছা পুট করছি, তাহলে এখানে কত হলো r সাফিক্স n হলো, রাইট। আচ্ছা এখানে t বলতে কত, t বলছে তাহলে t1 প্লাস কত t2 প্লাস হচ্ছে t3 ডট ডট কত হচ্ছে tn, রাইট, প্রত্যেকটা ভ্যালু পুট করব, তাহলে r1 মানে কত, r1 মানে দেখো বলে দিয়েছে u0 ইনটু সাইন ইনটু সাইন্স ইনটু 2 থিটা বাই কত জি, r2 ভ্যালু কত, r2 ভ্যালু দেখো দেওয়া আছে u0 বাই আলফা, আচ্ছা এখানে স্কয়ার হবে u0 বাই আলফা তার হোল স্কয়ার ইনটু কত সাইন ইনটু 2 থিটা বাই হচ্ছে জি, প্লাস r3 কত, তাহলে u0 বাই আলফা তার কি, তার হচ্ছে এখানে আলফা স্কয়ার তার হোল স্কয়ার, রাইট, প্লাস হচ্ছে প্লাস ইনটু হচ্ছে কত ইনটু সাইন ইনটু 2 থিটা প্লাস ডট ডট করে কত চলছে, তারপর u0 বাই কত আলফা টু দি পাওয়ার n তার কি হচ্ছে হোল স্কয়ার ইনটু কত হচ্ছে সাইন ইনটু 2 থিটা বাই হচ্ছে জি, আর এখানে একটা জি হবে। আচ্ছা টোটালটা ডিভাইড বাই টাইম কত দিয়েছে, দেখো t1 এর হলো কত, তাহলে t1 এর হলো হচ্ছে u0 ইনটু সাইন ইনটু থিটা বাই জি, t2 কত, t2 হচ্ছে u0 বাই আলফা, রাইট, ইনটু কত সাইন ইনটু থিটা বাই হচ্ছে জি, প্লাস হচ্ছে কত u0 বাই, আচ্ছা এখানে আলফা u0 বাই কত আলফা স্কয়ার, তাই তো, আলফা স্কয়ার ইনটু কত সাইন ইনটু থিটা বাই জি, প্লাস আপ টু কত হচ্ছে n নাম্বার, তাহলে u0 বাই আলফা টু দি পাওয়ার n ইনটু সাইন থিটা বাই জি। আচ্ছা এবার দেখো বলেছে এই যে ভি অ্যাভারেজ, তাহলে এই ভি অ্যাভারেজ কোশ্চেনে বলে দিচ্ছে ভ্যালু কত 0.8 ইনটু v1, তাই তো, তাহলে ভ্যালু বলে দিচ্ছে যে 0.8 ইনটু v1, রাইট। আচ্ছা এবার আমরা এখানে ক্যালকুলেশন করব ডাইরেক্ট, দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, তাহলে 0.8 ইনটু v1, এখান থেকে দেখো কমন যাচ্ছে, তাহলে u0 স্কয়ার কমন যাচ্ছে, হ্যাঁ, তাহলে u0 স্কয়ার কমন বাই কত হচ্ছে g কমন ইনটু কত sin 2 থিটা কমন যাচ্ছে, রাইট, তাহলে থাকছে কত উপরে থাকছে দেখো 1, রাইট, প্লাস কত হচ্ছে 1 বাই আলফা স্কয়ার
প্লাস কত হচ্ছে 1/α টু দি পাওয়ার 4 প্লাস আপ টু কত হচ্ছে 1/α টু দি পাওয়ার n, রাইট। ঠিক সিমিলারলি নিচে কত হচ্ছে, দেখো নিচে হচ্ছে একইভাবে হচ্ছে, দেখো যে u0 বাই হচ্ছে g ইন্টু সাইন ইন্টু থিটা কমন গেল, বাই কত হচ্ছে দেখো 1, এখানে কত, এখানে হচ্ছে 1/α, এখানে হচ্ছে 1/α স্কয়ার প্লাস আপ টু কত হচ্ছে 1/α টু দি পাওয়ার n, রাইট। আচ্ছা এবার এখানে দেখি, চেক করি, তাহলে এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এইটা থাকতো, এটা একটা থাকলো u0, রাইট। তাহলে আমি উপরে করছি, উপরে দেখো এবার, আচ্ছা দেখো এই লাইন থেকে, তাহলে 0.8 ইন্টু v1 ইজ ইকুয়াল টু, আচ্ছা সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে u0 ইন্টু সাইন ইন্টু থিটা ইন্টু কত কস থিটা বাই কত, বাই এখানে দেখো ছিল g ছিল, আচ্ছা g ক্যান্সেল হয়ে গেছে, আচ্ছা ইন্টু 2 হবে, তাহলে থাকছে কত সাইন ইন্টু থিটা, রাইট। দেখো সাইন ইন্টু থিটাটা কেটে যাবে, আচ্ছা আচ্ছা এখানে একটা 2 ছিল, হ্যাঁ এখানে একটা 2 ছিল, এই 2, আচ্ছা তাহলে এখানে 2 থাকছে, তাহলে সাইন থিটা কেটে গেল, 2 কেটে গেল, রাইট। তাহলে আলটিমেট কি বলছে এখানে কত আছে, তাহলে 1 প্লাস 1/α স্কয়ার প্লাস 1/α টু দি পাওয়ার 4 প্লাস কত আছে আপ টু আলফা টু দি পাওয়ার n। নিচে কত পেয়েছি, নিচে পেয়েছি দেখো, নিচে পেয়েছি 1 প্লাস 1/α প্লাস 1/α স্কয়ার প্লাস আপ টু কত 1/α টু দি পাওয়ার n, এটা পেয়েছে। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে কি পাচ্ছি, তাহলে 0.8 ইন্টু v1, এখানে দেখো u0 ইন্টু cos থিটা পাচ্ছি এই জায়গাটায়, হ্যাঁ u0 ইন্টু cos থিটা। এবার আমরা যদি এইটাকে একটু হিসাব করি, দেখো এইটাকে যদি হিসাব করি কত পাই, দেখো তাহলে এইখানে এটা একটা ফর্মুলা আছে, দেখো কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে SN, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস ইন্টু r, 1 মাইনাস ইন্টু r। এখানে a বলতে কত, এখানে a বলতে হচ্ছে এই দুটোর হচ্ছে এই ফার্স্ট টার্ম, তাই তো, এটা মানে কি a, তাহলে এই ফার্স্ট টার্মটা কত 1 আছে, r বলতে কত, r বলতে হচ্ছে এটা ধরো a0, এটা কত, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, তাহলে r মানে হচ্ছে a2 বাই a1, তাই তো। তাহলে এখানে r মানে কত হচ্ছে, r মানে হচ্ছে a2 বাই a1, তাহলে r সমান হচ্ছে a2 বাই a1, a2 এর ভ্যালু কত 1/α টু দি পাওয়ার 4, তাহলে 1/α টু দি পাওয়ার 4, a1 এর ভ্যালু কত 1/α স্কয়ার, r এর কত পাচ্ছি 1/α স্কয়ার পাচ্ছি, রাইট। তাহলে সাম পেলে কত পাচ্ছে, দেখো উপরে পাচ্ছে কত, উপরে পাচ্ছে এই ফর্মুলা a মানে 1 বাই 1 মাইনাস কত হচ্ছে 1/α স্কয়ার, ঠিক আছে। সিমিলারলি নিচে কত পাচ্ছি, নিচে পাচ্ছি দেখো 1 বাই 1 মাইনাস 1/α, এটা পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এখানে বাদিকে কত হচ্ছে 0.8 ইন্টু v1, রাইট, ইন্টু কত u0 ইন্টু cos থিটা, দেখো u0 ইন্টু cos থিটা মানে হচ্ছে কত v1, তাই তো। দেখো এই যে এই ছুটে ছিল, দেখো এই ছুটে ছিল না এখান থেকে, এটা কত, এটা হচ্ছে r1, টাইম কত, টাইম t1, তাহলে ভেলোসিটি কত হচ্ছে, তাহলে ভেলোসিটি হচ্ছে মানে এই হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে r1 বাই t1, তাহলে r1 বাই t1 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি u0 ইন্টু cos থিটা, তাই তো। তাহলে এখানে কি বসাবো, এখানে বসাবো v1 বসাবো, এটা ক্যালকুলেশন করি, তাহলে কত বসে দেখো, তাহলে 1 বাই আলফা স্কয়ার মাইনাস 1 বাই হচ্ছে আলফা স্কয়ার বাই এখানে কত হচ্ছে আলফা মাইনাস 1 বাই আলফা, রাইট। এটা মানে v1, তাহলে 0.8 ইন্টু v1 ইজ ইকুয়াল টু কত v1, রাইট। আচ্ছা হিসাব করে দেখো এখানে পাচ্ছি এই আলফা স্কয়ার, এটা আলফাটা কাট থাকছে, তাহলে আলটিমেট কত পেলাম, আলটিমেট পেলাম দেখো এটা হিসাব করি যে আলফা বাই আলফা প্লাস 1, এইটা পাবো, হ্যাঁ হিসাব করে। তাহলে v1টা কেটে দিচ্ছি, দিয়ে টোটাল পাচ্ছি দেখো 0.8 সমান কত হচ্ছে
আলফা বাই আলফা প্লাস 1, এবার ক্যালকুলেশন করলে দেখো এটা কত পাওয়া যাচ্ছে, তাহলে 0.8 ইন্টু আলফা প্লাস কত 0.8 ইকুয়াল টু আলফা, আফটার ক্যালকুলেশন ইট আমরা আলফা পাবো 4, তাহলে দ্য ভ্যালু অফ দ্য আলফা ইজ কত 4। তাহলে এইটা হচ্ছে জেই অ্যাডভান্সের একটা কোয়েশ্চেন, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট একটা নিউমেরিক্যাল, ঠিক আছে।